Activity 8. Page number 47. গদ্যের নাম দ্য হ্যাপি প্রিন্স, লেসন 5, তাই তো? ও, প্রিন্সেস সেপ্টেম্বর, তাই তো? লেসন 5। এখান থেকে গ্রামারের কাজগুলো করাচ্ছি। অ্যাক্টিভিটি 8 এর এ কি বলেছে, প্রশ্নটা কি বলেছে, কে পড়ে শোনাও আমাকে, কি বলেছে দেখো। In the following sentences underline the group of word খুঁজতে হবে, ঠিক আছে? গ্রুপ অফ ওয়ার্ড খুঁজতে হবে that do not have a subject predicate or do not have a finite verb or don't make complete sentence। যে শব্দগুলো দিয়ে যার কোনো সাবজেক্ট অবজেক্ট থাকবে না, ঠিক আছে? মোদ্দা কথা বলতে গেলে কি বলেছে, ফেজ বলেছে। কি বলেছে? ফেজ। দেখো এখানে হামফি ডামফি, এই যে পেলাম এটা আমরা, এটা সাবজেক্ট হলো, স্যাড ভার্ব এটা পেয়েছি। এবার দেখো কি বলেছে এখানে, অন এ ওয়াল, কোথায় আছে, কোথায়, ঠিক আছে? কিভাবে, কোথায়, কিরকম, এরকম প্রশ্ন করলে যা উত্তর হবে সেটা হবে ফেজ, মনে থাকবে? তাহলে কোথায়, এটা হলো ফেজ, এটা তাহলে দেখো ফেজ মানে হলো কোথায়। কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো আমরা, ফেজ পাবো একটা, ঠিক আছে? আচ্ছা, আমাদের কথা সান সাবজেক্ট, রাইজেস ভার্ব, ইন দা ইস্ট কোন দিকে, কোন দিকে, তাই না? তাহলে কোন দিক, কোন দিকে এই প্রশ্ন করলাম, কোন দিকে পেলাম আমরা, ইন দা ইস্ট মানে পূর্ব দিকে, এটাও ফেজ। এটাও কি ফ্রেজ। আবার দেখো এখানে বলেছে দ্য ফার্মার সাবজেক্ট, লিভ ভার্ব, ইন এ হাউস, ইন এ হাউস এটা ইন এ হাউস মেড অফ স্ট্র, এ হাউস মেড অফ স্ট্র। তাহলে দেখো কি বলেছে এখানে, এইখানে দেখো এ হাউস মেড অফ স্ট্র, এই যে মেড অফ স্ট্র, মেড অফ স্ট্র, ঠিক আছে? এই মেড অফ স্ট্র এটা কিন্তু কি হবে, এটা এটাও কিন্তু ফ্রেজ তৈরি হবে। কি হবে এটা, ফ্রেজ। মেড অফ স্ট্র কিসের তৈরি, কিসের তৈরি, কিসের, মুখে ফুল ওইটা বসে আছে। স্ট্র মানে বিচালি বা খড়, খড় দিয়ে তৈরি। তাহলে কিসের তৈরি, কিসের, কিসের, এই প্রশ্নগুলো যেমন আমি বাংলা লিখে ঠিক হলে কিন্তু বাংলা রাখতে হবে। দেখো কিসের বাড়ি, কিসের বাড়ি, খড় বা বিচালির বাড়ি, তাই তো? তাহলে দেখো কিসের যদি প্রশ্ন করি তাহলে পাবো ফেস পেয়ে যাবো, কোন দিকে বলে যা ফেস পাবো আমরা, আবার কোথায় বলে সেটা ফেস পাবো, মনে থাকবে এটা। এই তিনটে কিন্তু ফেজ, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। ওকে, কি বললাম, এখানে ফেজ চিনতে বলেছে, এখানে কোনটা কোন ফেজ আমাদের বলেনি কিন্তু, ঠিক আছে? কি বললাম, সুতরাং আমরা এটা এইভাবেই লিখবো। ওকে, এইগুলো আমার ফেজ চিহ্নিত করে দিলাম। ওকে, চলো পরেরটা। অ্যাক্টিভিটি বি দেখো 1 2 3 যেটা আছে দেখো বলেছে হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। কি ধরনের মানুষ, আশায় পরিপূর্ণ, কি ধরনের, তাই না? তাহলে ধরনের বোঝালো কি হবে, সেটা ফেজ হবে। তাহলে কি ধরনের, ফুল অফ হোপ, কি ধরনের, কি ধরনের থাকলেও কি হবে। আচ্ছা, এবার আমরা কি ফেজ দেখো এখানে, ফুলটা কি, ফুল, ফুলটা কি, এটা অ্যাডজেক্টিভ তো, অ্যাডজেক্টিভ, তাই এর নাম হবে অ্যাডজেক্টিভ ফেজ। কি বলবো এটাকে আমরা, ফেজ। আচ্ছা, এটাও বলেছে গেলে, এখানে কি বলেছে আমরা বলতে পারি এখানে, ভালো করে দেখো এখানে, ভালো করে এইটুকু যদি না থাকতো, এইটুকু যদি না থাকতো কি বলতাম, এ নেকলেস ওয়াজ স্টোলেন, একটা হার হারিয়ে গেছে, হতেই পারতো বাক্যটা, কিন্তু বলছে এটা মূল্যবান, এটা মূল্যবান নেকলেস হারিয়ে গেছে, দামি নেকলেস হারিয়ে গেছে। নেকলেসটা কি ধরনের, ধরনের তো বলছে না, ধরনের দামি নেকলেস, তাহলে অফ গ্রেট ভ্যালু, এটাও কিন্তু কি লিখতে হবে, এটাকেও লিখতে হবে
দেখো গ্রেডটা কি অ্যাডজেক্টিভ তো গ্রেড অ্যাডজেক্টিভ, তাই না লিখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো। পরে দেখো রয়েছে পরের বাক্যটা কি বলেছে, দেখো দিস ইজ আ টেবিল, এটা একটা টেবিল মেড অফ উড, কাঠের তৈরি। কিসের তৈরি, কিসের কিসের তৈরি, তাহলে দেখো কিসের বলছে না, কি ধরনের কিসের বা কি দিয়ে, কি দিয়ে বা কিসের, এইগুলো থাকলে কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই মেডটা কি ভি3 আছে, তো মেডটা কি আছে ভি3 আকারে আছে, মেডটা কি আছে ভি3 আকারে, ভি3 আকারে থাকলেও সেটা কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে থাকবে যে কোনো ভার্বের ভি3 ফর্ম থাকলে মাথায় সব ঢুকিয়ে রাখবো, সেটা কি ফ্রেজ হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিখে দাও এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এবার বোর্ড ধরে ধরে করে দিচ্ছি কিন্তু, কেন আমি এই এর মধ্যে থেকে পরীক্ষার প্রশ্নগুলো হবে কিন্তু, বোঝা গেল? 4টে অধ্যায়ের পরে পরীক্ষা যেতে হবে, আমি করে দিচ্ছি, তারপরে একবার ফাইনাল করে দেবো। হ্যাঁ চলো পরেগুলো দেখো কি আছে, ভালো করে বুঝবি। অ্যাক্টিভিটি 8C এখানে বলছে ইন দ্য ফলোইং সেন্টেন্স আইডেন্টিফাই, বলছে ও সরি আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড ডু নট ওয়ার্ক অফ, বলছে ডু দা ওয়ার্ক অ্যাজ অ্যাডভার্ব, ডু দা ওয়ার্ক অ্যাজ অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। প্রশ্ন হলো অ্যাডভার্ব হিসেবে কাজ করবে কখন করবে, ভালো করে বুঝে নেবি জায়গাটা কিন্তু, কখন করবে একটা প্রিপোজিশন, ভালো করে বুঝে নেবে কিন্তু, প্রিপোজিশন থাকতে হবে, কি থাকতে হবে প্রিপোজিশন প্লাস তারপরে নাউন থাকবে, কি থাকবে নাউন। এই আকারে যদি কোনো ওয়ার্ড বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারি সেটা কি তখন হবে অ্যাডভার্ব ফ্রেজ। কি হবে তখন, তো সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ হবে, মনে থাকবে। প্রিপোজিশনের সাথে কি থাকতে হবে নাউন, তখন তো কি হবে সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলবো আমরা। এবার দেখো এখানে দেখো কন আর নাউন, কেজ ও নাউন, ঠিক কিনা? আমার দেখো কি বলছে গেট কনফিডেন্ট ম্যানার, তাই তো। এবার প্রশ্ন হলো আমার তো এখানে কনফিডেন্স তো পেয়ে গেছি, অ্যাডজেক্টিভ, কি করে নাউন আমরা বুঝবো এটা? কোন অ্যাডজেক্টিভের আগে কি আছে, এখানে এ আছে না? কোন অ্যাডজেক্টিভের আগে যদি আমরা এ বসিয়ে দিই ওই অ্যাডজেক্টিভটা তখন কাজ করে নাউনে কাজ করে দেয়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনে কাজ করে দেয়, মনে থাকবে। তাহলে এইটা ধরো নাউন পেয়ে গেলাম আমরা, তারপর দেখো অ্যাট দিস মোমেন্ট এটা নাউন পেয়ে গেলাম। তার আগে দেখো কিন্তু কি আছে, এখানেও আছে দেখো প্রিপোজিশন, এখানে দেখো প্রিপোজিশন, এখানে দেখো প্রিপোজিশন আছে, হ্যাঁ কিনা, ঠিক কিনা? তাহলে সবটাই লিখবো আমরা কি, তার মানে দেখো দ্য বার্ড স্টুড, পাখিটি দাঁড়িয়ে আছে ইন দ্য কর্নার অফ দ্য কেজ। যদি প্রশ্ন করি কোথায়, কোথায় মানে হলো সেটা ফ্রেজ, কোথায় মানে, কোথায় মানে হলো অ্যাডভার্ব ফ্রেজ, কি বলবো অ্যাডভার্ব ফ্রেজ। হি স্পোক, সে কথা বলে, ইন এ কনফিডেন্ট ম্যানার মানে আত্মবিশ্বাসের আত্মবিশ্বাসের সাথে। তাহলে কিভাবে কথা বলে, কিভাবে কথা বলে বললাম আমরা আত্মবিশ্বাসের সাথে। তাহলে কিভাবে প্রশ্ন করি, কিভাবে কিভাবে কিভাবে, সেটাও যেমন কি হবে অ্যাডভার্ব ফ্রেজ, কি হবে অ্যাডভার্ব ফ্রেজ। আমাদেরকে অ্যাট দিস মোমেন্ট কখন, বলুন কখন, বল এই মুহূর্তে। ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তাহলে কখন প্রশ্ন করলে কি হবে কখন, সেটা হবে অ্যাডভার্ব, কি হবে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে বিপ্লব, এগুলো দরকার ছিল কিন্তু, চরম দরকার ছিল তোমার। এইটা কি করেছে দেখে লাভ নেই, কিন্তু এগুলো ভীষণ দরকার ছিল, এগুলোর ভিতরে কথাবার্তা। তাহলে ভালো করে আগে বুঝিয়ে দিই, কোথায় দিয়ে যদি আমরা উত্তর পাই প্রশ্ন করি তাহলে যা পাবো সেটা হবে কি অ্যাডভার্ব ফ্রেজ। কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাও কি হবে অ্যাডভার্ব ফ্রেজ। কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কি হবে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? এইভাবে প্র্যাকটিস করতে হবে। চলো পরেরটা, অ্যাক্টিভিটি 8 এর বি বলেছে ইন দ্য ফলোইং সেন্টেন্স
আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড ডু দ্য ওয়ার্ক অ্যাজ নাউন বা অফ নাউন। তো এই শব্দগুলো ভালো করে বোঝো, শব্দগুলো নাউন হিসেবে কাজ করবে। নাউন হিসেবে কাজ করবে মানে নাউন হিসেবে কাজ করে তার তিনটে স্থান থাকবে, একটা হলো সাবজেক্টের জায়গায় বসবে, একটা হলো অবজেক্টের জায়গায় বসবে, একটা হলো প্রিপোজিশনের পরে বসবে। ঠিক আছে, কি বললাম? নাউন হিসেবে কাজ করলে তার নাউনের তিনটে পজিশন। কটা পজিশন? তিনটে। একটা সাবজেক্ট হয়ে বসে, একটা অবজেক্ট হয়ে বসে, একটা হলো প্রিপোজিশনের পরে বসে। তাহলে দেখো এখানে এটা যদি ভার্ব হয়, ধরলাম এটা ভার্ব, এই রিফিউজটা যদি ভার্ব হয়, ধরলাম ওয়ানটা ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বের আগে দেখো কি আছে এখানে, ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে করে ভ্রমণ করা। তাহলে ট্রেনে করে ভ্রমণ করা, এই ভ্রমণ করাটা কাজ করে যাচ্ছে। কি করছে এটা? সাবজেক্টে কাজ করছে। কি করছে এটা? সাবজেক্টে কাজ করছে। এটা সাবজেক্টে কাজ করছে, সাবজেক্ট। তবে সাবজেক্ট হিসেবে কাজ করছে এটা। তাহলে যে সাবজেক্ট হিসেবে কাজ করে সে কি করে? নাউন ফেজ হয়। তাহলে কি হয়? সাবজেক্টে কাজ করে কে? নাউন কাজ করে। তাহলে কি হবে এটা? নাউন ফেজ। লিখে দাও নাউন ফেজ। এটা নাউন ফেজ হয়ে গেল। এবার বলেছি এখানে পয়েন্টটা, দ্য চাইল্ড রিফিউজ টু অ্যান্সার মাই কোশ্চেন। হলো? তাহলে এখানে আমরা কি করে বুঝবো? এই দেখো ভালো করে বোঝো এই জায়গাটাই, আমি এটা বোঝাচ্ছি। কেউ একজন কাউকে অফার করলো, কি বলবো? হ্যাঁ, ধর ও অফার করলো। তোর নাম কি? বিপ্লব। বিপ্লব অফার করলো আগে, অফার টিম্পু। বিপ্লব অফার টিম্পু। বিপ্লব টিম্পুকে অফার করলো। এবার টিম্পু কি করবে? অফার করলো, রিফিউজ করলো, তাই না? তাহলে দেখো এখানে কি করতে হবে, এর বাক্যটা কি করতাম? টিম্পু রিফিউজ হিম। ভালো করে দেখো। তাহলে এখানে দেখো এইখানে বিপ্লব সাবজেক্ট, অফার ভার্ব, টিম্পু হলো এখানে অবজেক্ট, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। টিম্পু এখানে সাবজেক্ট হলো, রিফিউজটা কি হলো এখানে? ভার্ব হলো, আর হিমটা হলো অবজেক্ট। প্রশ্ন হলো যে আমি এখানে এতটুকু বোঝানোর জায়গায়, এখানে বোঝানোর জায়গায় বলছি, এইখানে অবজেক্টের জায়গায় এখানে হিম না হয় যদি বলতো, এখানে হিম না হয়, ভালো করে বুঝবি কিন্তু এদিকে টিম্পু রিফিউজ, যদি এখানে হিম না হয় যদি বলতো বিপ্লব, হতো না? হ্যাঁ কি না? তাহলে বিপ্লব এটা অবজেক্ট হলো, বলে কি হবে? এটা নাউন তো, ঠিক কিনা? তাহলে সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট, তাহলে বিপ্লব অবজেক্ট হয়ে যাচ্ছে জায়গাটাই। তার মানে রিফিউজের পরে কি বসবে? অবজেক্ট বসবে। কিন্তু প্রশ্ন এখানে দেখো, রিফিউজের পরে কি বসেছে? এখানে টু দিয়ে একটা ভার্ব শুরু করেছে, ঠিক কিনা? এখানে বিপ্লব, রিফিউজের পরে বিপ্লব বসেছে। বিপ্লব যদি নাউন হয় তাহলে মানে কি হবে? সকর্ম ক্রিয়া, এটা কর্ম থাকবে। কিন্তু এখানে কর্ম না থাকে, কি বলছে এখানে? টু অ্যান্সার মাই কোশ্চেন, ঠিক কিনা? যেখানে কর্ম থাকার কথা, ডাইরেক্ট কোনো নাউনকে না বসে যখন প্রযুক্ত ভার্ব বসছে, পুরোটাই তখন নাউনের কাজ করবে। কি কাজ করবে? নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউন বা অবজেক্টের কাজ করবে, এর কাজ করবে। তখন এটাকে বলবো আমরা নাউন ফেজ। কি বলবো এটাকে? কারণ নাউনের জায়গা বসে গেছে। কোথায় বসে গেছে? নাউনের জায়গায় বসে গেছে, তো তাই এর নাম দেবো কি? নাউন ফেজ। কি বলবো এটাকে? নাউন ফেজ। বলতে পারলাম? এই উদাহরণটা দেখে আমরা কিন্তু বুঝতে হবে যে এটা কেন হলো এখানে, ঠিক কিনা? আবার এটাই দেখো, আই ওয়ান্ট টু গো হোম। ভালো করে বুঝবে। বললাম আই ওয়ান্ট 10 রুপিস, আমার 10 টাকা চাই। তাহলে আমার এই ওয়ান্ট তো ভার্ব, এই টাকা তো নাউন, ঠিক কিনা? এটা তো নাউন, এটা তো সাবজেক্ট।
তাহলে এখানে এটা নাউন প্লাস যে কাজ করছে অবজেক্টের কাজ করেছে তাই তো। তাহলে কি বুঝলাম এই জায়গাটায় যে এটা ওয়ান্টের পরে একটা কি দরকার ছিল, একটা নাউন দরকার ছিল। নাউন না এসে কে চলে এসছে, এটা ভার্ব চলে এসছে, ঠিক কিনা? তখন টু থেকে বাকি অংশটা কিসে কাজ করবে? নাউনে কাজ করবে বা অবজেক্টে কাজ করবে। এটার ভূমিকা কিসের? এটা নাউন নয়, অবজেক্ট নয়, অবজেক্টের জায়গাটা এরা বসে আছে, তাই এদের নাম বলছে কি? নাউন ফেজ। বোঝা গেল কি বললাম? এটা নাউনও নয়, এটা অবজেক্টও নয়, ওরা কি করেছে, ওর জায়গাটা দখল করে আছে, তাই এর নাম কি বলছে? নাউন ফেজ। হয়ে গেল, নাউন ফেজ দেখে দাও। বিষয়টা কিন্তু বোঝাচ্ছিল বিপ্লব, কত কিছু লুকিয়ে ছিল জায়গাটা কিন্তু, ঠিক না? অনেক কিছু লুকিয়ে আছে জায়গাটাই। এই জন্য বলা হয় বেসিক কোর্স ইংরেজি শিখতে গেলে ক্লাস 5, 6, 7, 8 ক্লাস 5, 6, 7, 8 যার কমপ্লিট আছে কোর্স, তার সমস্ত কিছু কমপ্লিট আছে। যার এই ক্লাসে যারা ফাঁকি মারা আছে, সারা বছর তেল মেল মানে সরষের তেল গায়ে মাখতে মাখতে হয়তো কালো হয়ে যাবে, কিন্তু চকচকার করবে না। এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে তোমার। অ্যাক্টিভিটি 8 ই ইন দ্য ফলোইং সেন্টেন্সে বলছে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফেজ। এখানে ফেজ গুলো চিহ্নিত করতে হবে। বলে দেখো ভালো করে বোঝো, আমরা আগে কোথায় বাংলা লিখেছিলাম, কিভাবে কিরকম বলেছিলাম না, বলেছিলাম কি ধরনের ফেজ হতে পারে। তো দেখি এখানে, দ্য উইন্ড ব্লিউ, বাতাস বইছে, বাতাস বইছে, উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড, কেমন ভাবে, কেমন ভাবে, কেমন ভাবে, ভাবে যার সঙ্গে যুক্ত থাকবে সেটা কি হবে? বললাম স্লোলি, কেমন ভাবে? আস্তে আস্তে। ফাস্ট, কেমন ভাবে? দ্রুত। ভাবে যা কাজ করে সেটা কিসে কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। কিসে কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। তাহলে এটা কি করবে? যেহেতু বলছি ভাবে, তাহলে বলছি বাতাস বইছে উইথ গ্রেট স্পিড, খুব দ্রুত। তাহলে কেমন ভাবে বাতাস বইছে? খুব দ্রুত। তাহলে এটা কিসে কাজ করলো? অ্যাডভার্বের কাজ করলো। এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। হলো? পরে দেখো বলেছে এখানে, দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। মেড অফ কিসের তৈরি? কিসের? ডায়মন্ডের তৈরি। অত জানতে যাবো কেন, দরকার নেই। V3 আছে, হ্যাঁ কিনা? তার মানে অ্যাডজেক্টিভ। V3 আছে মানে কি রাখবো এটা? মেড অফ ডায়মন্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। হলো? পরে দেখো, লিটিল গার্ল, মেয়েটা কেমন? কেমন মেয়ে? ছোট্ট মেয়ে। তাহলে কেমন জাতদের প্রশ্ন কি হয়, সেটা অ্যাডজেক্টিভ কাজ করে। কেমন ছেলে? ছোট ছেলে। কিরকম ছেলে? ছোট ছেলে, তাই না? তাহলে বলছে এই গার্লটার চেহারা বর্ণনা করছে লিটিলটা, তাই না? তাহলে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ। এটা যেহেতু অ্যাডজেক্টিভে কাজ করছে, তার মানে এটা কি হবে? এইটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি হবে এটা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হলো? এবার বলেছে দেখো, নো আছে, এটা ভার্ব তো, তারপরে হোয়াট টু ডু আছে, ঠিক না? আমরা কি শিখেছিলাম? আই নো ইংলিশ, আমি নেই জানি। ইংলিশটা কি নাউন ছিল তো, নো ছিল ভার্ব, আই ছিল সাবজেক্ট। তাহলে নোর পরে কে বসে? নাউন বসে, তাই না? নাউন বসে, না বসে কে বসে গেছে এখানে? হোয়াট টু ডু, অন্য একটা শব্দ বসে গেছে। তাহলে এই নোর পরে তো কর্ম আসা কথা ছিল, একটা নাউন আসা কথা ছিল, সেই নাউন না এসে কে চলেছে, একটা ফ্রেজ চলে এসেছে, নামটা কি হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই না? যাই আসুক, দরকার ছিল একটা কর্ম, না এসে অন্য কিছু বসে গেছে। তাহলে কি হবে? এটা নাউন ফ্রেজ কাজ করবে। কি করবে এটা? নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ।
এই দেখো, সি ইজ এ লেডি অফ গেট পেশেন্ট, কি ধরনের মহিলা? ধৈর্যশীল। তার মানে এই মহিলার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাই না? মহিলার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। কি কঠিন মনে হলো? মনে হলো কঠিন? কঠিন না, এইগুলো খুবই সহজ, কিন্তু আমাদের বুঝতে হবে, সেইভাবে বুঝতে হবে। ওকে, চলো পরের অ্যাক্টিভিটি দেখি। কি লিখি? টিউব লিখে কোথায় লিখে একটু? হোয়াট টু ডু। অ্যাক্টিভিটি 8 in the following sentence উল্লেখিত বাক্যগুলির মধ্যে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড that have subject and predicate, যার সাবজেক্ট প্রেডিকেট আছে, and form part of main sentence and have finite verb, এবং মেইন সেন্টেন্স। তো আমার কি করতে হবে এখানে? তোমাকে ক্লজ ভাগ করতে হবে। ক্লজ কয় প্রকার, ক্লজ কি কি ক্লজ আছে, কোন কোন ক্লজ, লিঙ্ক আর দিয়ে কি ক্লজ হয়, ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে, ঠিক আছে? এর প্রশ্ন হলো এখানে দেখো, আমরা এখন কি করব, আমরা প্রথম কাজ হলো লিঙ্ক আর খুঁজে বের করবো কোন কোন শব্দ দিয়ে কি কোন কোন ওয়ার্ড দিয়ে বাক্যটাকে জয়েন করা আছে। দেখো এখানে হোয়েন দিয়ে জয়েন করা আছে, বাক্য দেখতে পাচ্ছি আমরা। এখানে হুইল দিয়ে করা আছে, এখানে অ্যাজ দিয়ে করা আছে, এখানে দ্যাট দিয়ে করা আছে। আছে কিনা? সহজ টিপস আছে কিনা? আচ্ছা, এইখান থেকে পড়ে রাখ দাও, এখান থেকে পড়ে রাখ দাও, এখান থেকে পড়ে রাখ দাও, এখান থেকে পড়ে রাখ দিয়ে দাও। দিয়েছ? হ্যাঁ, তাহলে কি করবো এখানে? এখানে ক্লজ বলেছে, এখানে বলছে ক্লজ। এবার দেখো এখানে যখন হোয়েন দিয়ে আছে, হোয়েন এটা লিখবা কি ক্লজ? এটা হোয়েন মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি লিখবা? অ্যাডভার্বিয়াল, VERBIAL ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কি কি দিয়ে হয়? পুরো ডিটেলস ভিডিও তৈরি করা আছে, দেখে নেবে। হলো হুইচ দিয়ে কোন ক্লজ হয়? হুইচ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। লিখবো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ হলো কেন? হুইচ মানে কোনটা, কি কোনটা, কোন বিষয়টা, এরকম প্রশ্ন করলে কি হয়? অ্যাডজেক্টিভে কাজ করে, ঠিক আছে? যখন সেটা অ্যাডজেক্টিভে কাজ করে। এবার বলে কোথায়, কখন, যখন বলে তখন কি করে? অ্যাডভার্বে কাজ করে। অ্যাডভার্বে কাজ, এটা অ্যাডভার্বে কাজ করলো। অ্যাজ আই ওয়াজ আনওয়্যার, যেহেতু কারণ উল্লেখ থাকলে কিসে কাজ করে? অ্যাডভার্বে কাজ করে। কিসে কাজ করে? অ্যাডভার্ব। তাহলে লিখবো অ্যাডভার্বে, অ্যাডভার্বিয়াল, VERBIAL ক্লজ, CLAUSE। আচ্ছা, দ্যাট দিয়ে কি কাজ করে? দ্যাটের আগে যদি নাউন থাকে, দুই রকম ব্যবহার কিন্তু, ভালো করে বুঝে নাও। দ্যাটের আগে যদি নাউন থাকে তাহলে কাজ করবে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাটের আগে যদি নাউন না থাকে তাহলে কাজ করবে কিসের? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দ্যাটের আগে দেখো কনফিডেন্ট, এটা তো অ্যাডজেক্টিভ, নাউন নেই, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। পড়ি। হি ওয়াজ সারপ্রাইজ হোয়েন হি ক্যারিড হিম টু দা কেজ, সে অবাক হয়েছিল যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? খাঁচার মধ্যে। হলো, তাহলে এইটুকু কি লিখবে? এইটুকু লিখবে প্রিন্সিপাল ক্লজ। কি লিখবে এটাকে? দেখে নাও, প্রিন্সিপাল, PRINCIPAL ক্লজ। এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল পাল, এটা PAL পাল, আর প্রিন্সিপাল মানে হলো অধ্যাপক, আর প্রিন্সিপাল মানে হলো এখানে প্রধান, ঠিক আছে? প্রধান ক্লজ এটা, ঠিক আছে? কি বললাম? এই ডিও পিকচার, সে একটা ছবি এঁকেছিল, যে পিকচারটা যেটাতে কি হয়? অ্যাডজেক্টিভে কাজ করে। হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যা ছিল সুন্দর।
আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাবো না, যেহেতু আই ওয়াজ আনওয়েল, আমি ছিলাম অসুস্থ, যেহেতু সেই কারণে। আই বলছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট টিম আত্মবিশ্বাসী যে তারা কি করবে, ইট উইল উইন দা ম্যাচ, এটা টিমটা ম্যাচ জিতবে। ঠিক আছে, এইভাবে ক্লসটা কাজ করতে হবে। চলো পরে অ্যাক্টিভিটি যা কি বলেছেন। এইটা জি অ্যাক্টিভিটি, এখানে কি করতে হবে, ইন দা ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দা মেইন পার্ট অফ দা সেন্টেন্স, সেন্টেন্সের মেইন পার্ট গুলো উল্লেখ করতে হবে, আর প্রিন্সিপাল ক্লজ উল্লেখ করতে হবে। দ্যাট আর দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড সার্কেল ক্লজেস দ্যাট ডিপেন্ড অন দ্য মেইন ক্লজ, যে ক্লজটা অন্য ক্লজের উপর নির্ভরশীল। এত কথা, বাংলা কথার একটা কি বাক্যের অত কিছু বুঝতে পারলাম না, ধরো কি বুঝবো, এর মধ্যে থেকে কোথায় প্রিন্সিপাল ক্লজ, কোথায় ডিপেন্ডেন্ট ক্লজ, মানে অন্যান্য ক্লজ যেটা আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? এই সোজা কথাটা ঘুরিয়ে পিছিয়ে এরকম ভাবে বলা আছে। তো কিভাবে বলবো দেখো, এখানে রয়েছে দেখো অল দো, প্রথম এই ক্লজ চেনার তো খুব সহজ রাস্তা। প্রথম থেকে দেখো এটা অল দো লিঙ্কার একটা পেয়েছি, একটা লিঙ্কার, হু একটা লিঙ্কার পেয়ে গেছি, আবার দেখো দ্যাট লিঙ্কার পেয়ে গেছি, আবার এখানে বলেছে দেখো এখানে হোয়েন এই লিঙ্কার পেয়ে গেছি, পেয়েছি কিনা? তো প্রশ্ন এই বাক্যটা কতদূর মধ্যে লিখবো, আমার প্রশ্ন একদম সহজ রাস্তা, তো কমা আছে না, কমা বন্ধ হলো, আর মাঝখানে লিঙ্ক আছে, পরে যা আছে লিখে দাও, শেষ। দ্যাট থেকে যা আছে লিখে দাও, শেষ। হোয়েন থেকে কমা বন্ধ, হয়ে গেল। এটা হলো সহজ সরল কথাবার্তা, ঠিক আছে। এবার এখানে যে অল, যদিও, অল মানে যদিও, তাহলে এটা কোন কোন ক্লজ, এটা লিখে নাও অ্যাডভার্বিয়াল ক্লজ। কি লিখবে এটাকে? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ। হু দিয়ে কোন ক্লজ হয়? রিলেটিভ ক্লজ হয়। কোন ক্লজ? বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। রিলেটিভ বা কি হয়? অ্যাডজেক্টিভ। লেখো রিলেটিভ ক্লজ, আর ই এল এ টি আই ভি ক্লজ হলো। দ্যাট থেকে কোন ক্লজ হয়? দ্যাট থেকে ভার্বের পরে বসলে কি হয়? নাউন ক্লজে কাজ করে। কিসে কাজ করে? নাউন ক্লজ। ভার্বের ভাগ তো ভাগ, তো কি কাজ করবে এটাকে? নাউন ক্লজের কাজ করবে, নাউন ক্লজ। হোয়েনটা কি আছে? হোয়েনটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হবে? ওকে, এবার প্রশ্ন হলো বাকিটুকু যা পড়ে সেটা কি হলো? প্রিন্সিপাল ক্লজ। লিখে দাও বাকিটুকু কি হবে। এটা চলে গেল প্রিন্সিপাল, এটা চলে গেল, এটুকু চলে গেল, এটুকু চলে গেল। বোঝা গেল কি বললাম? আর বাকি লিঙ্কগুলো জানতে গেলে পুরো একদম চলে যেতে হবে ডিটেলসে, স্টেপ বাই স্টেপ ধরে পড়ানো আছে। এডি ক্লাস কোনগুলো, অ্যাডভার্ব ক্লাস কোনগুলো, নাউন ক্লাস কোনগুলো, সব ভিডিও আলাদা করা আছে, সেগুলো দেখে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো কোশ্চেন রাখার জায়গা রাখিনি কিন্তু। ওকে, পরে কি আছে দেখো। অ্যাক্টিভিটি 9 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইনিং ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। দ্য বয় রোড এ ডিফারেন্ট স্টোরি। ডিফারেন্ট ছিল না, আমি প্রশ্ন করছি না কিন্তু, হ্যাঁ, তাহলে এ ডিফারেন্ট ছিল, এটার পরিবর্তে কি লিখবো তোমরা? অপোজিট। অ্যান্টোনিম কি লিখবা? কি লিখবে বলো? সেম। কি লিখবে? সেম। মাদার প্লেস দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। মা বাচ্চাটাকে আলতো করে শুয়ে দিল। তাহলে জেন্টলি মানে আলতো করে, জেন্টলি এর সাথে কি হবে বলো? ফোর্সফুলি। কি লিখবে? ফোর্সফুলি। আনইজি ছিল না, আনইজি। অন হিয়ারিং দ্য নিউজ হি ফিল ভেরি আনইজি।
সংবাদটা শোনার পরে তার খুব অস্বস্তি বোধ হলো, তাহলে আনইজি বাদে লিখবো ইজি, হয়ে গেল ইজি। থাকলো পরে কি ওপেন, ওপেন এর কি হবে ক্লোজ, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে এইগুলো করবে, ওকে, ঠিক আছে। এখানে বলেনি কোথাও শব্দের অর্থ পরিবর্তন করতে হবে, তাই আমরা বাক্যটাকে আর অন্যভাবে নিলাম না, ঠিক আছে। কি বললাম, যদি বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না বলতো, তাহলে আমাদেরকে আবার এগুলোকে নাবাচক করে নিতে হতো, করতে হতো, ঠিক আছে। সঙ্গে থাকো, এইভাবে পরের ক্লাসগুলোর জন্য এনজয় করো। আমি সমস্ত ভিডিওগুলো এরপর অ্যাডিশনাল যা আছে সমস্ত তোমাদের পরপর দেওয়ার চেষ্টা করবো। বাই।